আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ম্যাট্রিক্সের অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হয়। যদি এ একটা ম্যাট্রিক্স হয় যার অর্ডার হচ্ছে m ইন্টু n এবং বি একটা ম্যাট্রিক্স হয় যার অর্ডার হচ্ছে n ইন্টু p, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি মাল্টিপ্লাই করা যাবে? অবশ্যই যাবে। m ইন্টু n, n ইন্টু p, এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই দুইটা অর্ডার সেম কিনা। যদি এই দুইটা সেম হয় তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল এবং রেজাল্ট হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে m বাই p, এটা হবে আমাদের রেজাল্ট। m বাই পিটা হবে আমাদের রেজাল্ট। আচ্ছা, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো। আমরা কি জানি, কোনো ম্যাট্রিক্সের অর্ডারের ক্ষেত্রে আমরা রো ইন্টু কলাম লিখি, তাই না? তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের রো ইন্টু কলাম, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের রো ইন্টু কলাম। যদি এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হয় তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করতে পারবো, আর আনসার হিসেবে পাবো এ ম্যাট্রিক্সের রো ইন্টু বি ম্যাট্রিক্সের কলাম। এটাই হচ্ছে মূল ইন্টিউশন। এটা যদি আমি সংখ্যা আকারে লিখি, ধরি এ ইকুয়াল টু 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স। বি ইকুয়াল টু 4 5 6 7, এটা একটা ম্যাট্রিক্স। এখানে কলাম সংখ্যা কয়টা, রো সংখ্যা কয়টা? 2টা রো 2টা কলাম। এখানেও রো সংখ্যা 2টা, কলাম সংখ্যা 2টা, তার মানে হচ্ছে 2 বাই 2 2 বাই 2। এই দুইটা যদি সেম হয় তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন সম্ভব। একটা এক্সাম্পল দেখা যাক। ধরি a ইকুয়াল টু 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। b ইকুয়াল টু 5 6 7 8। আমরা দেখতে চাই a ইন্টু b কত হয়। a ইন্টু b কত হয় দেখতে গেলে আমাদের করতে হবে কি, প্রথমে আমরা ম্যাট্রিক্সটা লিখে নিই। 1 2 3 4 ইন্টু 5 6 7 8, এটাও 2 বাই 2 একটা ম্যাট্রিক্স, এটাও 2 বাই 2 একটা ম্যাট্রিক্স। তাহলে আনসার হবে কি, আমরা অবশ্যই দেখব প্রথম রোটা দিয়ে এটার প্রথম কলামটাকে গুণ করতে হবে এবং গুণ করে প্রত্যেকটা গুণফলকে যোগ করতে হবে। তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে এটা 1, এটার প্রথম এলিমেন্ট হচ্ছে 5 ইন্টু 5, প্রথম এলিমেন্ট হচ্ছে 2, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে, এটার দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 7, মানে এটার দ্বিতীয় এলিমেন্ট, ইন্টু 7, এই দুইটার মাঝখানে হবে যোগ। এরপরে আবার এই রোটা দিয়ে এই কলামটাকে গুণ করতে হবে। 1 ইন্টু 6 2 ইন্টু 8, মাঝখানে হবে প্লাস চিহ্ন। এবার আমরা করব কি, এই রোটা দিয়ে এই কলামকে একবার, এই কলামকে একবার। 3 ইন্টু 5 4 ইন্টু 7, মাঝখানে প্লাস। 3 ইন্টু 6 4 ইন্টু 8, মাঝখানে প্লাস। এখন কি হবে, 5 প্লাস 14 15 প্লাস 28,
6 প্লাস 16, 18 প্লাস 32, 19, 8 5 13, তাছে 1 2 একে 3 আর একে 4, 16 8 6 কত 22, 8 আর 2 10 0, হাতে আছে 1, 3 একে 4 আর একে 5। এই হচ্ছে আমাদের a ইন্টু b। আমরা মাল্টিপ্লাই করেছি কি 2/2 ম্যাট্রিক্সের সাথে আরেকটা 2/2, দুইটা সেম থাকার কারণে আমরা মাল্টিপ্লিকেশন করতে পেরেছি। রেজাল্ট হিসেবে পাওয়ার কথা ছিল আরেকটা 2/2 ম্যাট্রিক্স। দেখি তো রেজাল্ট হিসেবে 2/2 পেলাম কিনা। একটা রো, দুইটা রো, একটা কলাম, দুইটা কলাম, রেজাল্ট হিসেবে পেলাম 2/2 একটা ম্যাট্রিক্স। আরেকটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল নাম্বার 2। ধরি একটা ম্যাট্রিক্স A ইকুয়াল টু 1 2 3 4 5 6, B ইকুয়াল টু 7 8 9 10 11 12। এটার অর্ডার কত? 2 rows 3 columns। এটার অর্ডার কত? 3 rows 2 columns। দুইটার তো অর্ডার সেম না, তাহলে কি দুইটা মাল্টিপ্লাই করা যাবে? হ্যাঁ, অবশ্যই মাল্টিপ্লাই করা যাবে, কারণ আমরা দেখব এটা সেম কিনা। এটা যদি সেম হয়, এখানেও 3 এখানেও 3, এটা যদি সেম হয় তাহলে মাল্টিপ্লাই করা যাবে এবং রেজাল্ট হিসেবে আমরা পাবো একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে দেখি a ইন্টু b কত হয়? 1 2 3 4 5 6, 7 8 9 10 11 12। এই রো দিয়ে এই কলামকে গুণ, প্রত্যেকটা এলিমেন্ট গুণ করে করে যোগ, আবার এই রো দিয়ে সেকেন্ড কলামকে গুণ, প্রত্যেকটা এলিমেন্ট গুণ করে করে যোগ। এলিমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? 1 2 3 7 9, প্রত্যেকটা এক একটা এলিমেন্ট মানে উপাদান। এই রো এর প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে এই কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে করে যোগ করতে হবে। তাহলে 1 ইন্টু 7, 2 ইন্টু 9, 3 ইন্টু 11, প্রত্যেকটা যোগ। আমাদের আরেকটা কলাম বাকি, সেই কলামটা লিখব এখানে। 1 ইন্টু 8, 2 ইন্টু 10, 3 ইন্টু 12, প্রত্যেকটা যোগ। এখন আমরা এই রো দিয়ে এটাকে একবার এটাকে একবার 4 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 9 প্লাস 6 ইন্টু 11, 4 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 12। আমরা কিন্তু একটা টেকনিক করতে পারি, যেটা হচ্ছে আমরা উপরের কলামটার দিকে যদি লক্ষ্য করি, সেম আসে, সেম। কারণ আমরা করছিটা কি? আমরা করছি হচ্ছে প্রত্যেকটা রো দিয়ে প্রত্যেকটা কলামকে, রোটা চেঞ্জ হচ্ছে, কলামগুলো তো সেম থাকতেছে। প্রথম কলামের জন্য এই ব্লকটা, এই ব্লকটা প্রথম কলামের জন্য, সেকেন্ড কলামের জন্য এই ব্লকটা। তার মানে শুধু চেঞ্জ হচ্ছে আমাদের এই রোয়ের এলিমেন্টগুলো, কলামের প্রত্যেকটা ব্লক কিন্তু একই রকম এলিমেন্ট থাকতেছে। আচ্ছা, এবার আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে 7 একে 7 প্লাস 18 প্লাস 33, এখানে হয় কত? 8 একে 8 প্লাস 20 প্লাস
36, 28 প্লাস 5 9 45 প্লাস 66, 32 প্লাস 50 প্লাস 72। যোগ বিয়োগ করার পরে আমরা পাই 58, 64, 139, 154। তার মানে হচ্ছে এই মাল্টিপ্লিকেশন পসিবল ছিল, A ইন্টু বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার দেখা যাক যদি একটা ম্যাট্রিক্স হয় A ইকুয়াল টু 1 2 3 4, B ইকুয়াল টু 5 6 7, এটা কি মাল্টিপ্লাই করা পসিবল? এটা হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1/3 একটা ম্যাট্রিক্স। এই 2 আর এই 1 সেম না, সো এটা মাল্টিপ্লিকেশন পসিবল হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।